মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, মোদের বিবেকে ঝুলছে তালা। রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। কোতারে দেখে বিজয়ী তরুণ মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর। আল্লাহকে সারা কাউকে মানি না, লিল্লাহি তাকবীর। কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ভজন বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, মিটাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবার লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তাফসীর মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। এজন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। সবাই উচ্চ স্বরে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি থানার অন্তর্গত মোলানি বাগানবাড়ি বাইতুল নাজাত জামে মসজিদের উন্নয়ন কল্পে একদিনব্যাপী বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা আব্দুল আলামিন ঢাকা হুজুর সহ আমার সামনে বসা কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের কুচিকাছেরা, পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, আলেম ওলামা বিন্দু, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক মহান মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে তাফসীর মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন, শুরুতেই একটা কথা বলতে চাই। যতক্ষণ তাফসীর মাহফিল হবে, কথা হবে কোরআন থেকে। জোরে বলেন তো কি থেকে? সামনের লোক একটা চুপ থাকবেন না, কারণ এই মুসলমান চুপ থাকার কারণে আজকে ফিলিস্তিনি মুসলমানগুলো আজকে মার খায়। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত মুসলমানরা জবান ঠিক ছিল, যতদিন পর্যন্ত মুসলমানের কণ্ঠের ভিতরে হুঙ্কার ছিল, যতদিন পর্যন্ত মুসলমানের মাথার পাগড়ি খুলে পরনে লেগেছিল, যেই দিন মাথার পাগড়ি খুলে কপরে বেঁধে মুসলমান রাজপথে নেমেছিল, ওই দিন থেকে মুসলমানদেরকে দেখে থরথর করে বেঈমানরা কাঁপত। কথা বলে ঠিক কিনা? আজকে মুসলমানরা চুপ হয়ে যাওয়ার কারণে আজকে উই পোকা, সার পোকা, তেলবাগুলি আমাদের মাথার উপর চেপে বসেছে। এখন আর চুপ থাকার সুযোগ নাই। ডাইরেক্ট কোরআনের কথা হবে, আর কোরআনের বক্তব্য হবে। যে বাধা দেবে উত্তম মাধ্যমিকানে হবে ইনশাআল্লাহ। আপনারা কি মন খারাপ করতেছেন ভাই? সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহর কোরআন থেকে আলোচনা হবে, আল্লাহ দিনের কথাগুলি এখানে বলা হবে। যে ব্যক্তির ভালো লাগবে বুঝতে হবে ওই ব্যক্তি আল্লাহওয়ালা, ওই ব্যক্তির ভিতরে আল্লাহ পাক ঈমান রেখেছেন, এখন ঈমান আছে। আর যেই ব্যক্তি দেখবেন দূরে থেকে গিয়া বাজে মন্তব্য করবে,
যে ব্যক্তি এখান থেকে গিয়া বাইরে গিয়ে বলবো ওই ব্যক্তি ভালো না, ওই হুজুর ভালো না, দেখবেন ওই লোকটার ভিতরে ইমানের সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? শুনতে এসেছি কোরআন, আর কোরআন শুনতে এসে এদিক সেদিক করা যাবে না। আল্লাহর কালামে আল্লাহ যা বলেছেন তাই আমাদেরকে বলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলে আল্লাহু আকবার। এক একটি আয়াতি কারিমা তেলাওয়াত হবে যখন, আমি আমার শাহাদাত আঙ্গুল উঁচু করব ঠিক তখন, আর আমি আমার শাহাদাত আঙ্গুল উঁচু করব ঠিক যখন আপনারা আল্লাহু আকবার বলবেন ঠিক তখন। এই কর্মসূচি চলবে ততক্ষণ, আলোচনা চলবে যতক্ষণ। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন, তারা একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। লিল্লাহি তাকবীর। সম্মানিত মুসলমানেরা, এই তাকবীর দেওয়ার কারণে যত জোরে তাকবীর দিবেন তত জোরে শয়তান এখান থেকে প্রসাব করতে করতে পালাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে যে বক্তা আপনারা পেয়েছেন মনের মতো, আলহামদুলিল্লাহ, এত সুন্দর তাফসীর করবেন, আপনারা মন ভরে কোরআনের তাফসীর শুনবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমানেরা, এমন একটা সময় আমরা এখানে বসা, যে সময় বাংলাদেশ নয় পৃথিবীর কোন স্থানে কোনো মুসলমান আজকে শান্তিতে নাই। পৃথিবীর কোন স্থানে কোনো মুসলমান আজকে শান্তিতে নাই। যেখানেই যাবেন রাখাজানি, যেখানেই যাবেন খুন, যেখানেই যাবেন মারামারি। বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের অবস্থা খুব একটা ভালো না। এই জন্য মুসলমানেরা, এই অবস্থায় আমরা কোরআন শুনতে এসেছি। আল্লাহর কোরআন মনটা ভরে শুনে যাব, যাতে করে কোরআন শোনার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেয়। সম্মানিত বন্ধুগণেরা, তেলাওয়াত করেছি, আলোচনার বিষয় থাকবে ঈমানদার যদি কোনো ব্যক্তি হতে চায়। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, ঈমান এত সহজ বিষয় নয়। ঈমান সহজে বান্দা আনে না। অনেকের আজকে মুখের মধ্যে ঈমান আছে কিন্তু অন্তরের মধ্যে ঈমান নাই। মুসলমানেরা, এমন একটা জায়গায় আমরা আজকে বসা, যে সময় কালেমা পড়লে কোনো মামলা হয় না, হামলা হয় না। কিন্তু এমন একটা সময় ছিল, এই কালেমা মুখ দিয়ে পড়তে গেলে মামলা হতো, এই কালেমা মুখ দিয়ে পড়তে গেলে হামলা হতো। এই কালেমা পড়ার কারণে দেশ থেকে মানুষকে বিতাড়িত করা হতো। এমন একটা সময় সাহাবায়ে কেরামরা পার করেছেন, কিন্তু ওই সময় কিন্তু আমরা এখন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা এত কষ্ট করেছেন। শুধু কষ্ট নয়, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য নিজের জীবনটা পর্যন্ত তারা বিলিয়ে দিয়েছেন। একটা বারের জন্য কোনোদিন কারো কাছে মাথা নত করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। এত কষ্ট তারা করেছেন, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য তারা চেষ্টা করেছেন। কিন্তু মুসলমানেরা একটু খেয়াল করেন, ঈমানের ব্যাপারে একটু বলতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারেরা, যদি তোমরা কখনো ঈমান আনতে চাও, যদি কোনো ব্যক্তি মনে এবং প্রাণে ঈমান আনে যায়। মুসলমানেরা, আজকে আমরা মনে করেছি কালেমা পড়লে আমরা মুসলমান হতে পারবো। আমরা আজকে মনে করেছি কালেমা পড়লেই মুসলমান। না না, কালেমা পড়লে মুসলমান হওয়া যায় না। কালেমা পড়লে মুসলমান হওয়া যায় না। আজকের আমাদের দেশের কাকা বাবুরা, চাচা বাবুরা, দাদা বাবুরাও কিন্তু কালেমা পড়ে। দাদা বাবুর কালেমা আর আপনার কালেমার মধ্যে পার্থক্য আছে না? না, কথা বলা লাগবে জোরে, যাতে করে শয়তানের মাথা ঘরে একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। সামনে কি আপনারা আছেন? ভাই আছেন কি আপনারা? কথা বলেন নাকি আছেন? তাহলে একটু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলিয়েন। যদি আপনারা না থাকেন তাহলে চোখ বন্ধ করিয়ে অন্ধভক্তার মতো ওয়াজ করা ছাড়া বুদ্ধি নেই। সম্মানিত মুসলমানেরা, একটু খেয়াল করেন, আলোচনায় ছিলাম
আল্লাহ পাক বলছেন, বান্দারে তুমি যদি ঈমান আনতে চাও, এক নাম্বার কালেমা যারা পড়তে চায় লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে একমাত্র সিজদা পাওয়ার মালিক কে? একটু আওয়াজ দেন, সিজদা পাওয়ার মালিক কে? ইবাদত পাওয়ার মালিক কে? আমাদের রবের নাম কি? আমাদেরকে রিজিক দেয় কে? আমাদেরকে খাওয়ায় কে? সব সময় শুকরিয়া হবে কার? রাস্তা দিয়ে চলার সময় শুকরিয়া হবে কার? সব সময় জিকির হবে কার? আল্লাহ পাক বলছেন, যখন কোনো বান্দা মুখে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই। রব শব্দের অর্থ হলো আইনদাতা, রব শব্দের অর্থ হলো বিধানদাতা, রব শব্দের অর্থ হলো রিজিকদাতা, রব শব্দের অর্থ হলো হায়াতদাতা। মুসলমানেরা একটু খেয়াল করেন, যে মুসলমানগুলি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়ল এবং মুখে পড়ার পরে অন্তরে বিশ্বাস করে আল্লাহর জমিনে বাস্তবায়নের চেষ্টা করল, তারা হলো এক নাম্বার ইমানদার। আর যে লোকগুলো কালেমা পড়ে, নামাজ পড়ে, চুরিও করে, আল্লাহর আইনের বিরুদ্ধে সিল মারে, এরা হলো সমাজের সবচেয়ে টাটকা নির্বাচন মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদারেরা এক নাম্বার যদি তোমরা সর্বপ্রথম ইমান আনতে চাও, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, এক নাম্বার তোমার ইমান পরীক্ষা হবে ভয় দ্বারা। একটু আওয়াজ দেন তো, কি দ্বারা? মুসলমান একটু জোরে বলা লাগবে, ইমান পরীক্ষা হবে কি দ্বারা? আল্লাহ পাক এখানে ভয়ের কথা কেন বললেন? ভয়ের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন, এক নাম্বার বেঈমানরা মুসলমানদেরকে আগে ভীতি কম্পন করায়, আগে ভয় দেখায়। ইমান আনলে পরে এটা হবে, ইমান না আনলে পরে এটা হবে, আল্লাহর দিন মানলে পরে এটা হবে, আল্লাহর দিন না মানলে পরে এটা হবে। এমনও কথা বলে, আল্লাহর দিন মানতে গেলে জেল খাটা লাগবে, জুলুমের শিকার হওয়া লাগবে, নির্যাতনের শিকার হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যদি আমার ইমানদার তোমরা দাবি করো, এক নাম্বার ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষকে ভয় করা যাবে? জোরে বলেন, ভয় করা যাবে? কারো গুলির আঘাতে কি আক্রান্ত হওয়ার পরও ভয় করা যাবে নাকি? কিন্তু মুসলমান তো সেই জাতি, ইতিহাস সাক্ষী দেয় এই মুসলমান হলো বীরের জাতি। মুসলমান কখনো মাথা নিচু করার মতো জাতি নয়। মুসলমান নির্যাতন হবে, জুলুম হবে, ফাঁসির কাজ ছেড়ে ঝুলবে। মুসলমানরা রিবাল বাড়ির গুড়ির সামনে দাঁড়ায়া বুককে পাতায়া দিয়া নিজের বুককে ক্ষত বিক্ষত করবে, কিন্তু একটা বারের জন্য কোনো মুসলমান কোনো বেঈমানের কাছে আপোষ করবে না। কথা বলেন ঠিক কিনা? বাস্তব প্রমাণ, উহুদের প্রান্তরে যেই দিন আল্লাহ রাসূলকে কাফের বেঈমানেরা চারদিক থেকে যখন ঘিরে ফেললেন, চারদিক থেকে ঘিরে ফেলার পরে আল্লাহ রাসূলকে যখন তারা তীর নিক্ষেপ করতেছিল, আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান দিক থেকে তীর আসে, তালহা ডান দিকে গিয়ে নিজের বুকটা তীরের দিকে আটকায় দেয়। আবার বাম দিক থেকে ওরা তীর মারে, হযরত তালহা আবার বাম দিক থেকে তীরটা শরীরের ভিতর আগায় দেয়, বুকটা পাতায় দেয়। আবার সামন থেকে তীর মারে, পিছন থেকে তীর মারে। তাফসীর কারকগণ হাদিসের মধ্যে এইভাবে এসেছে, হযরত তালহার শরীর জুড়ে তীর লাগতে লাগতে একটা পর্যায়ে আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি জীবিত শহীদ দেখতে চাও তাহলে তোমরা আমার তালহার দিকে তাকায় তাকায় দেখতে থাকো। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানরা, আমি একটু মূল পয়েন্টের দিকে চলে যাব। এই জন্য ঈমান আনলে এক নাম্বার ভয় করা যাবে। ঈমান হলো মুখে বলা, স্বীকার করা, অন্তরে বিশ্বাস করে আল্লাহর জমিনে বাস্তবায়ন করে চলার নাম হলো ঈমান। আপনি নামাজ পড়েন, নামাজ পড়েন আবার মিথ্যে কথা বলেন, আপনি নামাজ পড়েন আবার চুরি করেন, আপনি নামাজ পড়েন আল্লাহর আইনের বিরুদ্ধে আপনি সিল মারেন, আপনি নামাজ পড়েন তোমার ভাই, আমার ভাই, সন্টু ভাই, মন্টু ভাই, সন্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 6 ওয়াক্ত, রাস্তা মারে পাকাপোক্ত, এমন নেতার পিছনে যারা স্লোগান দেয় তারা কোশ্চিন কালে 10 বার হজ করলেও মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই নেতাগুলি স্লোগান দেওয়ার কারণে এরা আমাদের মতো আলেমদের উপর নির্যাতন করে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এটা নির্যাতন করার কারণে আজকে বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী নিরপরাধ আলেমগুলো আজকে জেলখানায় বন্দী থাকে। একেবারে ঠিক, এতে কোনো সন্দেহ
আসেন, এক নম্বর হলো ঈমান আনতে গেলে ভয় করা যাবে না। কারণ ভয় করবে মুসলমান না কাকে? আল্লাহ। জোরে বলেন কাকে? আল্লাহকে ছাড়া ভয় করার বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করতে হবে, আর ভয় করার মতো আল্লাহকে করা লাগবে। কারণ আপনার তো হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। সামনে আসতেছে কোরবানি, একটা আলোচনা না করলেই নয়। আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন জাতির পিতার নাম কি বলেন তো? জোরে বলে। জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। বললে কি গুনাহ হবে নাকি? গোয়েন্দা আছে নাকি? ফেরেশতারা আছে নাকি? কিরামান কাতিবিন চারপাশ দিয়ে ঘোরে নাকি? কারণ সত্য কথা বললে ভাই, আপনারা কি মন খারাপ করতেছেন? মন খারাপ করতেছেন? একটু খেয়াল করেন আমার ভাই জানেরা, আল্লাহ পাক বলছেন ঈমান যদি আনতে চাও, এক নম্বর ভয় দ্বারা ঈমান পরীক্ষা হবে, ক্ষুধার দ্বারা ঈমান পরীক্ষা হবে, ফসল ফলাদির স্বল্পতার মাধ্যম দিয়ে ঈমান পরীক্ষা হবে, অভাব দিয়া, অনাটন দিয়া, দুঃখ দিয়া, দুর্দশা দিয়ে তোমার ঈমান পরীক্ষা হবে বান্দা। যখন ভয় বাদ দিয়া, ভয় করবা না, কারো কাছে মাথা নত করবা না, জুলুমের শিকার হওয়ার পরেও কারো কাছে মাপ চাইবা না, জীবন ভিক্ষা চাইবা না, এমন একটা সময় নিয়ে যদি তুমি ঈমান আনতে পারো বান্দা, আমি আল্লাহ কথা দিলাম তুমি সাকসেসফুল হয়ে গেছো, এতে কোনো সন্দেহ নাই। কন্যা সুবহানাল্লাহ। আমাদেরকে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কি শিক্ষা দিয়েছেন একটু বোঝেন, খেয়াল করেন মুসলমানেরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে 4 জন ব্যক্তিকে পুরো পৃথিবীর বাদশাহিত্ব দান করেছিলেন। ধরে বলেন তো কয়জন? একটু আওয়াজ দেন, কয়জন? 4 জনকে আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ দায়িত্ব দিয়েছিলেন। 4 জন ব্যক্তিকে পৃথিবীর রাজ্য পরিচালনা করার দায়িত্ব দিয়েছিলেন। তার ভিতরে 1 নম্বর হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। বলেন তো নামটা কি? এদিকে লোকগুলো ভাত খায় না আজকে, বুঝছি। আপনারা মনে খাওয়া দাওয়া করেন না নাকি ভাই? তাহলে 1 নম্বর নাম কি? আওয়াজ দেন, 1 নম্বর নাম কি? হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে দান করেছিলেন, বাচ্চা জুলকারনাইনকে দান করেছিলেন। এরকম 4 জনকে আল্লাহ দান করেছিলেন। বিশেষ করে একটু নমরুদের ব্যাপারে একটু কথা বলতে চাই। এই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছিলেন 1000 বছর। জোরে বলেন কয় বছর? 1000 বছর। নমরুদ ক্ষমতা পেয়েছিল 1000 বছর। 1000 বছর হায়াতের জিন্দেগি পাওয়ার পরে নমরুদ ক্রমে ক্রমে যখন বড় হচ্ছিলেন, বড় হওয়ার পরে যখন বাদশাহিত্ব পেলেন, বাদশাহিত্ব পাওয়ার পরে রাজদরবার বড় ভালোই চলছিল। সেই সময় তো মুক্তি পূজকরা বেশি ছিল। রাজদরবারে একটা সময় নমরুদ সবাইকে নিয়ে বসেছেন। সবাইকে নিয়ে বসার পরে প্রত্যেক দিন তারা জ্যোতিষদেরকে জিজ্ঞেস করে আমার রাজ্যের খবর কি, এলাকার খবর কি। কিন্তু আজকে আবার নমরুদ ট্রাইব্যুনাল গঠন করা হলো। সকালবেলা নমরুদ বলতেছেন তোমাদের আমার রাজ্যের খবর কি? জ্যোতিষীগণ প্রত্যেক দিনের মতো আজকে একটু অন্য মন মানসিকতা নিয়ে বলছে নমরুদ আমাদের খোদা রাজ্যের অবস্থা খুব একটা ভালো না। কেন ভালো না? বলা হলো নমরুদ শুনেন, রাজ্যের অবস্থা ভালো না। আমরা লক্ষ্য করলাম 3 দিনের মধ্যে দুনিয়াতে একজন ব্যক্তি আসবে, যার নাম হবে ইব্রাহিম। বলেন তো নামটা কি? ইব্রাহিম দুনিয়াতে আসবে। আর এই ইব্রাহিম আসার পরে এই আপনার মুক্তি ভাঙ্গার বিরুদ্ধে প্রথম স্লোগান দিবে, এই ইব্রাহিম 3 দিনের মধ্যে কোন মায়ের রেহিমের মধ্যে ঢুকি আল্লাহ তাকে দুনিয়াতে আনবেন। নমরুদ এই খবর শোনার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে চিন্তিত হয়ে গেলেন, আরে আমার ক্ষমতার নিষ্পত্তি ঘটাবে এমন লোক। এই জন্য নমরুদ ঘোষণা করে দিল আজকের থেকে 3 দিন কোনো স্বামী স্ত্রীর মধ্যে মিলন হবে না। জোরে বলেন তো কি হবে না? জোরে বলেন। মিলন করতে দেওয়া হবে না। বিভিন্ন বাহিনী দ্বারা, প্রশাসন দ্বারা মানুষকে ঘেরা হলো। এক এক করে 1 দিন 2 দিন হয়ে গেল। কিন্তু 3 দিনের বেলায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নাম হলো আজর কুমার। বলেন তো নামটা কি? আজর কুমার। তিনি ছিলেন নমরুদের সবচেয়ে কাছের লোক। সবচেয়ে কাছের লোক হওয়ার কারণে তিনি সমস্ত সৈন্যদেরকে নিয়ে পাহারা দিচ্ছিলেন। হঠাৎ করে মনের ভিতরে একটু প্রেম জাগলো, আহারে সবাই তো এখানে পাহারা দেয়, একটু নিজের বিবিটার সাথে একটু দেখা করে আসি। সুবহানাল্লাহ। দেখা
দেখা করতে গেলেন। দেখা করতে যাওয়ার পরে এবার স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন হতে হতে একটা পর্যায়ে দুইজনের ভিতরে মিলন হয়ে গেল। মিলন হয়ে যাওয়ার পরে আবার নমরুদের কার্যালয়ে চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর কুমার। যাওয়ার পরে 3 দিন পরে আবার বিচার ডাকা হলো, সালিশনামা বসানো হলো। বসানোর পরে বলা হলো, ও জ্যোতিষীরা খবর কি? তারা বলতেছেন খবর বড় খারাপ। খবর কি? একটু আওয়াজ দেন, খবর কি? খবর বড় খারাপ। কেন খবর খারাপ? খারাপ খারাপ খবর হলো যে সন্তানটা মায়ের গর্ভে আসার কথা, মা বাবা মিলন করার পরে সন্তানটা মায়ের গর্ভে ঢুকেছে। কারণ নমরুদের এইবার সিংহাসনে আগুন ধরার ব্যবস্থা করে দিলেন কে? নমরুদ মনে করলো, আরে যদি মা বাবা মিলন করেই থাকে, সন্তান যদি দুনিয়াতে আসার উপক্রমে হয়, তাহলে 1 বছর যাবত কোনো সন্তান দুনিয়াতে আসতে দেওয়া যাবে না। যেইটা আশা রাখবে ওইটাকে হত্যা করা লাগবে। এইরকম করে নমরুদ 1টা বছর চেষ্টা চালালো। চেষ্টা চালায়া দুনিয়াতে যত সন্তানগুলো ভূমিষ্ঠ হয়েছে এক এক করে প্রত্যেকে গলা কেটে কেটে হত্যা করেছে। এই সময় নমরুদ এমন করে যখন হত্যা করলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মা যে গর্ভবতী এইটা কিন্তু নমরুদের ধারণাও ছিল। কিন্তু মনে রাখবেন, যারা আল্লাহর দিনকে বিজয় করতে চায় না, যারা আল্লাহর দিনকে ধ্বংস করে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে চিন্তা করো না। যারা আল্লাহর দিন বিজয় করতে চায় না, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, যারা ইসলামের আলোকে নিভায় দিতে চায়, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, ওর ঘর থেকে আমি আল্লাহ হেদায়েতের রাস্তা বের করে দেই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন গোপনে আসলেন। মা তাকে একটা জঙ্গলের ভিতরে পাহাড়ের চূড়ায় রেখে আসলেন। কারণ নমরুদ জানলে কি করবে? কথা বলেন না কেন? আপনারা কি করবে? নমরুদ জানলে মেরে ফেলবে। আসেন সম্মানিত মুসলমানরা, সংক্ষেপে একটু বলতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হচ্ছেন। বয়স হয়ে গেল 7 বছর। জোরে বলেন, কয় বছর? 7 বছর বয়স হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 7 বছর বয়স থেকে খেয়াল করলেন। একদিন মাকে গিয়ে বলছেন, মা, ও মা, আমাকে সৃষ্টি করেছে কে? মা বলছেন, তোমার বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, মা, আমার বাবাকে সৃষ্টি করলো কে? বলতেছেন নমরুদ। বলা হলো, মা, নমরুদকে সৃষ্টি করলো কে? মা তো আর বলতে পারে? কথা বলেন, বলতে পারে? মা আর উত্তর দিল না। মা যখন উত্তর দিল না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার পাহাড়ের চূড়ায় চলে গেলেন। যাওয়ার পরে ভাবতেছেন, আমার রবকে মনে করলেন। রাতের আঁধারে অবাক করা নজরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রবকে খুঁজলেন। লক্ষ্য করলেন একটা তারকা প্রত্যেক দিন আলো দেয়, সব সময় জ্বলায় থাকে। কিন্তু খেয়াল করলেন ওই তারকাটা মনে হয় আমার রব হবে। অপেক্ষা করলেন, কিন্তু লক্ষ্য করলেন তারকা স্থায়ী নয়, অস্থায়ী। কখনো থাকে আবার কখনো মিশে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেটা রব হয় সেইটা কখনো মিশে যায় না। অতএব তারা মিশে গেছে, ওই তারা কখনো আমার রব হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আবার রবকে খুঁজলেন। লক্ষ্য করলেন যে চন্দ্র আমাদেরকে আলো দেয়, লক্ষ্য করলেন এই চন্দ্র মনে হয় আমার রব হবে। এই জন্য তিনি লক্ষ্য করলেন, দেখেন চন্দ্র ডুবে যায়, স্থায়ী নয়, অস্থায়ী। এই জন্য তিনি বলছেন, না না না, তিনিও আমার রব হতে। এই জন্য তিনি রবকে খুঁজতে ব্যাকুল হয়ে গেলেন। কিন্তু এই দিকে সেই সমাজে ছিল বাবা পূজার ব্যাপার। সেই সময় ছিল অগ্নি পূজা, সেই সময় ছিল কালী পূজা, সেই সময় ছিল দুর্গা পূজা, সেই সময় মুক্তির বড় ব্যাঘাত ছিল। কঠিন মুক্তির আবাদ তারা করতো, মুক্তি বানায়া বাজারে বিক্রি করতে। এমন একটা সময় ছিল মুসলমানের। আমি একটা ঘটনার দিকে যাচ্ছিলাম একটা কথা বোঝানোর জন্য, খেয়াল করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করলেন তারা এমন লোকের পূজা করে, এমন লোককে রব বলে মানে যে দেবতার কোনো হাতের কোনো ক্ষমতা নাই, পায়ে কোনো বল নাই, মাথায় কোনো চান্দি নাই। এমন লোকের যখন তারা ইবাদত করা শুরু করলো, ইব্রাহিম আলাইহিস সালাম একদিন নমরুদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। কি হয়ে গেল? জোরে বলে। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে মানুষদেরকে বলে, শোনো,
কার পূজা করো, এগুলি পূজা করা ঠিক নয়। এমন করে যখন মানুষ বলে, পিতা আজর কুমারের কাছে বিচারে গেল। পিতা আজর কুমার ধরাইয়া নমরুদের কাছে নিয়ে গেলেন। নমরুদের কাছে নিয়ে যাওয়ার পর নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইব্রাহিম, তুমি আমার নামে বাজে বাজে কথা বলো, অতএব তুমি কি জানো আমি কি করতে পারি? আমি তো এই পৃথিবীর মানুষের রব, আমি কি করতে পারি তুমি জানো? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না, আপনি কত বড় রব এটা আমি জানি, কারণ আমার রব কয়জন? জোরে বলেন তো, রব কয়জন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আমার রব একজন, তা নমরুদ বলছেন, না না না, তোমার রব কি করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমার রব একজন মানুষকে জীবিত করতে পারে, আবার মৃত করতে পারে। নমরুদ বলতেছে, তোমরা জানো না আমিও জীবিত করতে পারি। কি করতে পারি? আমিও জীবিত করতে পারি, আমিও মৃত করতে পারি। কেমনে? নমরুদ বললেন কি, জেলখানার থেকে দুইজন আসামিকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বলছেন, শোনো, এই যে দেখো, একজনকে আমি খালাস করে দিলাম, মুক্ত করে দিলাম, একজনকে হত্যা করলাম। একজনকে কি করলাম? খালাস করলাম, একজনকে হত্যা করলাম। নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আপনার এত পাওয়ার, এত ক্ষমতা, আমার রব তো প্রত্যেক দিন সূর্য পূর্ব দিকে ওঠায়, পশ্চিম দিকে ডুবায়, আজকে আপনি একটু কায়দা করে পশ্চিম দিকে উঠায় পূর্ব দিকে ডুবায় দেখেন তো আপনার ক্ষমতা করে, বলেন না সুবহানাল্লাহ। নমরুদের জায়গা মতো ওষুধ লাগছে না লাগে নাই? জোরে বলেন। নমরুদ মনে করলো, না, এই সন্তান দিয়ে হবে না, আমি মূল পর্যায়ের দিকে চলে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের এই সাথেই কথা হওয়ার কারণে নমরুদ শেষ পর্যন্ত বলল, ইব্রাহিমকে আর রাখা যাবে না, ইব্রাহিমকে আগুনের অগ্নিকুণ্ডে জ্বালাইতে হবে। ইব্রাহিমকে ধরা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরলেন। ধরার পরে তারা বলছেন তার নামে মামলা হবে। মুসলমানেরা দেখেন, তারা একে একে বলতেছিল তাকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে, কিন্তু আগুনের ভিতরে নিক্ষেপ করার আগে তারা বলতেছিল এই লোকটা ভালো না, এই লোকটার নামে এই সমস্যা, এই আমাদের মুক্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের অমুকের বিরুদ্ধে কথা বলে, দেবতার বিরুদ্ধে কথা বলে। মুসলমানেরা হক কথা বললে শুধু নমরুদ নয়, পৃথিবীর প্রত্যেক নমরুদের জায়গা মতো লাগে, কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব কবরে মামলা হয় জমিনের উপরে, কথা বলেন নাকি আপনারা? ইমাম সাহেব মরে গেছে 12 বছর আগে, মামলা হয়েছে থানায়। বউ যায় বলতেছে, ইমাম সাহেবের নামে মামলা হয় কেমনে? বলতেছে, কয়েকদিন আগে পেট্রোল বোমা মারছে, এই জন্য মামলা হলো। থানার ওসিকে ডাক দিয়ে বলছেন, স্যার, আমাদের ইমাম সাহেব লোকটা বড় খারাপ, যখন মাঝে মধ্যে কয়েকদিন আগে যখন হামলা হলো, থানায় যখন আসলো, কিন্তু আপনি একটা বার আমাকে বললেন না। স্যার, এবার যদি আর কোনোদিন থানায় আসে, আমি আমার ফোন নাম্বার দিয়ে গেলাম, আপনি আমাকে ফোন দিয়ে ডাকবেন। মরে গেছে 12 বছর আগে, মামলা হয় 12 বছর পরে, এমন ইতিহাস বাংলাদেশে আছে না? আরে যদি সত্য কথা কই, গায়ের বুদ্ধি যায় বলে মই। মুসলমানেরা যত দোষ নন্দ, সত্যটা বললে দোষ, কথা বলেন না কা? নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যা মামলা দিল, মিথ্যা মামলা দিয়ে অগ্নিকুণ্ডের ভিতরে যখন সারায়া যখন দিচ্ছেন, একটা কথা মনে রাখেন, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের ভিতরে ফালায়া দিবে, সাথে সাথে ঈমান পরীক্ষার জন্য জিবরিল আমিন চলে এসেছে। কিন্তু তার আগে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের অগ্নিকুণ্ডের ভিতরে ফালায়া দিচ্ছিলেন, লক্ষ্য করে দেখলেন বাকি মানুষগুলো তাকে রশি দিয়ে টান দিয়ে ফালায়া দেয়, তার সঙ্গে দুনিয়ার মানুষও সাথ ধরেছে। লক্ষ্য করে দেখলেন জন্মদাতা পিতাও তাদের সাথে আছেন। মুসলমানেরা এখান থেকে প্রমাণ হয়ে গেল, ঈমান পরিপূর্ণ আনতে গেলে পরে বাবাও কখনো সন্তানের বিরুদ্ধে চলে যায়, কথা বলেন না কার? ঈমান আনতে গেলে ভাই ভাইয়ের বিরোধিতা করে, এলাকাবাসী তাকে জঙ্গির মামলা দিবে, সমাজ থেকে বিতাড়িত করবে, এলাকার মানুষ তাকে মামলা দিবে, হামলা দিবে, এটাই বাস্তব কথা। যেমন মামলা ইব্রাহিম আলাইহিস সালামের নামে নিজের বাবাই দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকেও তাকায় দেখেন দেশের দিকে, আরে আজকে দেশের দিকে তাকায় দেখেন, যারা আল্লাহ ওয়ালা লোক, কোনো দোষ লাগে না। বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো অন্যায় ছিল নাকি? কোনো অপরাধ ছিল নাকি?